রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইয়াখতু খুতওয়াতান ও বিকুল্লি খুতওয়াতান ইয়াখতু ইলা সালাহ সাদাকা। মানুষ পায়ে হেঁটে সালাত আদায় করতে যায় মসজিদের দিকে, যতবার পা ফেলে ততবার দানের নেকি হয়। প্রত্যেক পদক্ষেপে দানের নেকি হয়। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তার পরের বাক্যে বলেন, ও ইমাতাতুল আযানিত তারিক সাদাকা। যদি রাস্তাঘাট থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয় তাহলেও দানের নেকি হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাররা রাজুলুন বেগুসনে শাজারাতিন আলা যাহরিত তারিক। একদা আল্লাহর নবী রাস্তায়, আল্লাহর নবী বলেন, একদা এক ব্যক্তি রাস্তার উপরে একটা গাছ পড়েছিল, গাছের ডাল পড়েছিল। সেই ডালের পাশ দিয়ে হাঁটছিল। হাঁটতে হাঁটতে বলল, লান হইয়েন না, অবশ্যই আমি এই ডালটিকে রাস্তা থেকে সরিয়ে দিব, যাতে করে মানুষের কষ্ট না হয় চলাচলে। বুখারী মুসলিমের হাদিসে এসেছে, ফাউদ খেলাবেহিল জান্নাহ, তাকে জান্নাতে দেওয়া হয়েছে, সে জান্নাত পাবে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়ার বিনিময় জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি বলল, আল্লাহর নবী, আল্লিমনি শায়আন আনতাফিউ বিহি, আপনি আমাকে কিছু বলে দেন তো যার বিনিময়ে আমি নেকি অর্জন করব, সফলতা অর্জন করব। তখন আল্লাহ রাসূল বললেন যে, আযলিল আযা মিনাত তরিক, তুমি রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দাও, তাহলে তুমি বেশি নেকি পাবে, সফলতা অর্জন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান জাহাজানিত তরিক হাজারান আও শাওকাতান আও আজমান, কেউ যদি রাস্তা থেকে পাথর, কাঁটা, হাড় হাড্ডি কোনো কিছু সরিয়ে দেয়, ফাজাহাজা নাফসাহু আনিন নারে, তাহলে সে নিজেকে জাহান্নাম থেকে সরিয়ে দিল। সব হাদিসগুলি বুখারী মুসলিমের, হরতাল তো বহু দূরের কথা। রাস্তাঘাট বন্ধ করা তো টোটালি হারাম। সম্মানিত দিনী ভাই বোন, আমি বলছিলাম আল্লাহর নবী দানের নেকি অনেক পথ উল্লেখ করেছেন। তার একটি গুরুত্বপূর্ণ পথ উল্লেখ করেছেন, রাস্তাকে ঠিক করে দেওয়া। বাড়ির সামনে একটু গর্ত হয়ে আছে, দুইটা লেবার দিয়ে আপনি ঠিক করে দিতে পারবেন। তা পড়ে আছে, কবে চেয়ারম্যান মেম্বার আসবে সেদিন ঠিক করবে। মাস চলে, বছর চলে, ওইভাবেই পড়ে আছে। এইটা মোমেনের চিহ্ন নয়। বাড়ির পাশে রাস্তার উপরে একটা কুকুর মরে পড়ে আছে, যে পারবে সে সরাবে, আমার কি প্রয়োজন? এই মন্তব্য ইমানদার মানুষের নয়। নইলে ইমান কি জিনিস সেটাই বুঝে না, নইলে দান কি জিনিস তার জানা নাই, নইলে জীবিকা নির্বাহ এমনিতেই চলছে পশু প্রাণীর মতো। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো। পশু প্রাণী খায়, দিন কাটায়, ভালো মন্দ বিবেচনা করে না। যারা বিবেচনা করে না, বুঝেও বুঝে না, শুনেও শোনে না, দেখেও দেখে না, আল্লাহ তাআলা তাদেরকে পশু প্রাণীর মতো বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ তাসাদ্দাকু, তোমরা দান করো। ফাইন ইয়াতি আলাইকুম জামানুন,
অচিরেই এমন একটা সময় চলে আসছে, ইয়ামসির রাজুল বেসাদাকাতিহি, সে দান নিয়ে রাস্তা রাস্তায় ঘুরবে, ফালা ইয়াজিদু আহাদানা ইয়াকবালাহা, সে পাবে না কাউকে কে তার দান নিবে। দান নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না। আজও পৃথিবীতে এমন দেশ আছে যেখানে ফকির পাওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই বলেন, পৃথিবীর মানুষ তোমরা দান করো, এমন একদিন চলে আসবে যেদিন তুমি দান নিয়ে ঘুরবে কিন্তু তোমার কেউ দান নিবে না। যখন আপনি নিয়ে যাবেন তখন বলবে লা তিতাবিল আমস লা কাবিলতাহু ফামান ইয়াউফালা হাজাত আলী বিহা, তুমি কালকে নিয়ে আসলে এটা নিতাম, আজ আমার কোনো প্রয়োজন নেই। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সকল মুসলিম পুরুষ নারীকে এভাবে দান করার জন্য বলেন। আল্লাহ তুমি এই হাদিসগুলি বুঝে আমাদেরকে তো আমল করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।